ওপার বাংলা টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করেন ইধিকা পাল। সেখান থেকে হন ঢালিউড সুপারস্টার সাকিব খানের প্রিয়তমা। এরপর দেবের কিশোরী। এবার নতুন মিশনে এই অভিনেত্রী। দেবের প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি রঘু ডাকাতে সুযোগ পেয়েছেন তিনি। নতুন সিনেমা প্রসঙ্গে উচ্ছ্বসিত অভিনেত্রী বলেন, আমি সত্যই জানতে পেরেছি, কোনো ধারণা ছিল না, তবে আমার মনে হয় এই সুযোগ পেলে আমার জায়গায় অন্য কেউ থাকলেও রাজি হয়ে যেত। হঠাৎই এই প্রস্তাব আসে, আমাকে ডাকা হয় এবং জানতে পারি ছবির কথা। যদিও চরিত্র নিয়ে এখনই কিছু বলা বারণ, তবে এতটুকু বলতে পারি এই ছবিও দর্শকের ভালো লাগবে। তিনি আরও বলেন, আমি খুশি, এটাও দেবদার ড্রিম প্রজেক্ট। সেই ছবিতে আমাকে ভেবেছে এবং আবার আমাকে বিশ্বাস করেছে, তাই খুশি তো বটেই, দায়িত্ব তো রয়েছে। আর একটা সুযোগ যখন পেয়েছি সেটাও খুব ভালো করে করতে হবে। খাদান ছবির সাফল্য নিয়ে উচ্ছ্বসিত ইধিকা। তিনি বলেন, আগে বাংলাদেশে আমার নাম প্রিয়তমা হয়ে গিয়েছিল, এখন আমার নামটা বদলে গিয়েছে। এখন যেখানেই যাচ্ছি সবাই কিশোরী বলে ডাকছেন। ভালো লাগছে নতুন নাম পেয়ে। রঘু ডাকাত ছবিতে ইধিকা ছাড়াও রয়েছেন টালিপাড়ার আরেক অভিনেত্রী সোহিনী সরকার।